guys, and I'm Sunny, a fitness trainer. Normally তো আপনাদেরকে ফিটনেস রিলেটেড টিপস দিয়ে রাখি ফর মাসল বিল্ডিং, ফ্যাট লস এন্ড এভরিথিং। বাট আজকে একটা ইন্টারেস্টিং টপিক which is 5 etiquettes in your gym which makes you attractive. Let's talk about this. Carry your own shoes. জিমে আপনারা যখন ওয়ার্কআউট করবেন, লাইক এখানে অনেক টাইপের মানুষ ওয়ার্কআউট করতেছে, কাম করতেছে। জিমের একটা নিজের একটা হাইজিনের ব্যাপার আছে। এট দ্য সেম টাইম শুজ আপনার গ্রিপ স্ট্রেংথ বাড়াতে হেল্প করবে। দরকার নেই হয়তো খুব বেশি দামি জুতো পরো আপনার অ্যাফোর্ডেবিলিটির উপরে। শুজ মেক্স ইউ অ্যাট্রাকটিভ এট দ্য জিম। খালি পায়ে ওয়ার্কআউট করবেন, দেখতেও ভালো লাগবে না। এখন কম বেশি সবাই স্মার্ট, সবাই একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ রাখে জিমের ক্ষেত্রে। ক্যারি ইউর ওন টাওয়েল। আপনি যখন ওয়ার্কআউট করতেছেন আপনার কিন্তু সোয়েট হচ্ছে, and no one wants your sweat, to be honest. So carry your own shit. ওয়ার্কআউট শেষ তো নিজের সোয়েট মুছবেন। অ্যাট দ্য সেম টাইম বেঞ্চ যেগুলো আছে এগুলোর মধ্যে যেন আপনার সোয়েট না থাকে, আপনার নিজের হাইজিনের জন্য অ্যাকচুয়ালি টাওয়েল ক্যারি করবেন। So perfume. So carry your own perfume and body spray. It's really important, guys. It should smell good in the gym, not only in the gym, but বাইরে as well. তো অনেক গরম টরম পড়ছে, আপনারা অবভিয়াসলি একটা পারফিউম বা একটা বডি স্প্রে রাখবেন, বিকজ ওয়ার্কআউটে সবাই ঘামে। ইটস টোটালি নর্মাল। সো আপনার বডি এটার জন্য আরেকজন মানুষের কাছে অ্যাকচুয়ালি বেশি প্রবলেমেটিক না হয়, তো একটা বডি ইজ মাস্ট আপনার ওয়ার্কআউটের টাইমে, অ্যান্ড এট দ্য সেম টাইম আপনি বাইরে এগুলো ইউজ করবেন। Don't do this. Rack your dumbbells and at the same time workout করার টাইমে প্লিজ অ্যাকচুয়ালি হেভি ওয়েট অনেক সময় এটা হয়ে যায়, ওয়েট আস্তে র্যাক করবেন। নট অনলি শুধু জিম এনভায়রনমেন্ট, বাট এট দ্য সেম টাইম যে কারো অ্যাক্সিডেন্টও হইতে পারে। লাইক আমি একটা পোর্ট্রে করে দেখালাম যে কিভাবে অ্যাকচুয়ালি ডাম্বেল মানুষ মারার পরে ডাম্বেল কাছতে করে এভাবে ছুড়ে ফেলে। ডোন্ট ডু দিস। র্যাক ইউর ডাম্বেল। অ্যাকচুয়ালি যদি আপনার পাশে কেউ র্যাক নাও করে, অ্যাকচুয়ালি সাজেস্ট করেন ইউ হ্যাভ টু র্যাক ইউর ডাম্বেল। এটা একটা বেসিক ট্রেড জিমের এটিকেটস এর মধ্যে। সহজ, আপনার জিম যখন আপনি ক্লিন রাখবেন, আপনাকে দেখে আরো একজন ক্লিন রাখবে। ভাই এর সাথে একটু শেয়ার করা যাবে? ভাই দোস্তের আছে পরে আসেন, শেষ করে নেই ওয়ার্কআউটটা। ওকে। তো কমার্শিয়াল জিমে অনেক রাশ থাকে। আমি জাস্ট একটা আপনাদেরকে সিন পোর্ট্রে করে দেখালাম যে থ্রু রবিউল ভাইয়ের থ্রুতে যে অনেকে ওয়ার্কআউট করে 10 সেট 12 সেট। গাইস, শেয়ারিং স্কেয়ারি। সবারই ওয়ার্কআউট করতে হবে। সো আপনি যখন হামলি কাউকে আস্ক করবেন যে ইউ আর শেয়ারিং দিস মেশিন বা আপনি কি এটা ইউজ করতেছেন, তো দেখা যাবে যে আপনি আরেকজনের সাথে মেশিন শেয়ার করতে পারেন। এট দ্য সেম টাইম যে ইউজ করতেছেন একজনকেও মেশিনটা ইউজ করার চান্স দিবেন। রেস্ট পিরিয়ডে সে করবে। এট দ্য সেম টাইম এটা একটা এনভায়রনমেন্ট, একটা সোশ্যাল প্লেস যেখানে আপনারা একজন আরেকজনের ট্রান্সফরমেশন দেখতেছেন বা ইন্সপায়ার করতেছেন। কিপ ইন্সপায়ারিং, টিচ দ্য পজিটিভিটি। ইম্পর্টেন্ট জিনিস যখন ওয়ার্কআউট করবেন, একদম আপনার অনেকে হাই ইন্টেন্সিটিতে ওয়ার্কআউট করেন, অনেক পেইন হয়। জাস্ট কিপ সাইলেন্স ইন দ্য জিম, স্পেশালি যদি আপনি জিমটা খালি থাকে, মিউজিক না থাকেন, আপনি যদি চিল্লা ওয়ার্কআউট করেন, নট দ্যাট, লাইক শুনতেও ভালো লাগে না। আরেকটা মানুষের কাছে আপনি একটা ডিফারেন্ট একটা বাজে একটা ইমেজ ক্রিয়েট করতেছেন। দো ডাজন্ট ম্যাটার আপনি কে কি ভাবুক, বাট স্টিল একটা মানুষ যখন ওয়ার্কআউট করে এটা একটা ডিস্ট্রাকশন হিসেবে কাজ করে। তো দ্যাটস র‍্যাপ আপ গাইস। আই হোপ আজকে জিম এটিকেটস নিয়ে কথা বলছি দ্যাট মেক্স ইউ অ্যাট্রাকটিভ ইন দ্য জিম। জিমের মধ্যে আপনি শুধু ওয়ার্কআউটও করেন না, আপনি এখানে সোশ্যাল জিমে বসেছেন, আপনার অনেক মানুষের সাথে পরিচয় হইতেছে, যার সাথে আপনার ইন ফিউচারও অনেক ভালো কিছু হবে। কেউ আপনার এখানে ভালো ফ্রেন্ড পায়, কেউ এখানে ভালো পার্টনার পায়। সো আপনি নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করতেছে এট দ্য জিম, এটা অনেক ইম্পর্টেন্ট। তো আপনার এই বেসিক অ্যাটিটিউডস গুলো জিমে ফলো করবেন, বিকজ এখন কমার্শিয়াল জিম গুলোতে অনেক বেশি এনভায়রনমেন্ট ওয়াইজ অনেক ডেভেলপ হচ্ছে। তো অনেক জিমের মধ্যে আপনার শু ছাড়া অ্যালাউডও না। তো
আপনি নিজেকে ওইভাবে একটা জিমের অ্যাটমসফিয়ারে কতটুকু অ্যাডজাস্ট করতে পারবেন, নিজেকে ক্রিয়েট করতে পারবেন, এটা টোটালি আপনার উপরে। আমি বেসিক ট্রেড গুলো আপনাকে বলছি, যেন আপনি যখন ফার্স্ট টাইম জিমে যাবেন তখন যেন আপনার কাছে আনকমফোর্টেবল না লাগে। এট দ্য সেম টাইম আপনিও যেন ভালো সোশ্যালাইজিং এর একটা ইন্টারেস্টিং পার্সোনালিটি অপর মানুষের সামনে বিল্ড করতে পারেন। সো দ্যাটস অল গাইস, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন উইথ মি, দেয়ার ইজ নো বুলশিট। আচ্ছা, তাহলে আমরা just রবিউল ভাই মোটে এরকম না, এটা জাস্ট কন্টেন্টের জন্য। ঠিক আছে।